ফল কেটে করলাম রেডি, ইফতার করতে করলাম না কোনো দেরি। খাইলে রোজা ভাঙে না নাকি? এখান থেকে খিচুড়িও রেডি হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কী হতে চলেছে। আজকে আমরা আমাদের কারখানা এবং কারখানার বাইরে প্রায় 150 জন মানুষকে ইফতার করাবো। আর কি কি দিয়ে ইফতার করালাম সবাই এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝে যাবেন। আর কি কি আইটেম আছে এই ভিডিওর মাধ্যমে দেখতে হবে, তো চলুন দেখতে থাকুন। সকাল সকালে কিন্তু এই যে বাবুচি সব কিছু কোটাকাটি করে নিচ্ছে খিচুড়ির জন্য। তো সকালেই বসাতে হবে কারণ অনেক কিছুর আইটেমের আয়োজন করতে হবে। আর এই যে এটা হলো আমাদের কারখানা, চারপাশটা একটু ভালোভাবে গুছিয়ে নিয়েছি। তো এই যে দেখুন চারপাশটা আপনাদের একটু ঘুরে দেখাইলাম, চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এই যে এখানে আমরা আমাদের সব কিছু কোটাকুটি শেষ দেখে নিচ্ছি, আপনাদের একটু ভালোভাবে দেখতে পাচ্ছেন। খিচুড়ির জন্য সব কিছু কুটে, এই যে পেঁয়াজ, এই যে এখান থেকে পেঁয়াজ মশলাপাতি সব কিছু কিন্তু কুটে এবং কি বেটে রেডি হয়ে গেছে। এখন আমরা ডাইরেক্ট এই যে এখন কারখানার বাইরেই ধুলাবালির জন্য এটি ভিজিয়ে দেওয়া হচ্ছে, কোনো ধুলাবালি যেন না ওড়ে। আর এখানে এই যে গরুর মাংস চলে আসছে, এখানে গরুর মাংসগুলো পিস পিস করতে হয়, যেগুলো একটু বড় আছে, তাই আপনাদের একটু দেখিয়ে নিলাম। এখানে সব কিছু কমপ্লিট হওয়ার পরে রান্নাও কিন্তু বসিয়ে দিল। এই যে বাবুচি কিন্তু সব কিছু কষিয়ে নিচ্ছে, এখানে রান্না বসিয়ে দিলাম খুব তাড়াতাড়ি। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন। আস্তে আস্তে বেলাও পার হয়ে যাচ্ছে, তাই আমরা এখানে ফলের আইটেমগুলো যেগুলো ইফতারের প্রথমে থাকবে, এই যে দেখুন এগুলা আমাদের ইফতারে থাকবে, তাই এই যে এখানে একটু গুছিয়ে নিলাম, ভিজিয়ে নিলাম। এখানে যে কোটাকুটিও শুরু হয়ে গেছে, আপনাদের এই ভিডিওর মাধ্যমে একেবারে প্রথম থেকে লাস্ট তৈরি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন খিচুড়ি কিন্তু প্রায় লাস্ট পর্যায়ে রান্না। এই যে বিকাল হয়ে গেছে, এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছে কষিয়ে। তো খিচুড়ি কিন্তু প্রায় শেষ পর্যায়ে রান্না। তো খিচুড়ি রান্না শেষ, এখন এই যে দেখুন ডেক কিন্তু ভিতরে নিয়ে আসা হচ্ছে আমাদের কারখানার। তো চলুন এখন আমরা আবার খিচুড়ি একটু দেখে আসি কীরকম কালার হয়েছে। এই যে দেখুন 2 ডেক খিচুড়ি, খুবই সুন্দর কালার আসছে এবং কিন্তু খেতেও খুব মজাই হয়েছে। ধন্যবাদ কাকানিকে। এখন আবার আমরা এই যে বিকাল হয়ে গেছে, সন্ধ্যার আগ দিয়ে আমরা এখন ফলের আইটেমগুলা কেটে নিব। এই যে দেখুন কেটেও নিয়েছি, এখানে এই যে কাটতেছে সবাই মিললাম, তাই একটু ভিডিও করে নিলাম আমি। আর এই যে কালচার ভাই কী বলে এবং কী করে শুনুন। খাইলে রোজা ভাঙে না নাকি? মনের বলে খাইছেন? মনের বলে? তাহলে তো রোজা ভাঙবো না না? হ্যাঁ, এবার রোজা রাখে নাই, তাই লগে একটু মজা করলাম। হ্যাঁ কইতাছে খাইলে নাকি রোজা ভাঙে না। তারপরে আমাদের সব কিছু কমপ্লিট এবং ইফতারেরও সময় হয়ে গেছে। এই দেখুন ইফতারের জন্য অনেক মানুষ এসেছে কারখানায়, চারপাশে কিন্তু মানুষ দিয়ে ভরে গেছে, প্রায় 150 জনের মতো হয়েছে মানুষ। তাই আমরা আবার সবাই কাজ করছিলাম এবং কি এখানে এই যে দিয়ে দিচ্ছে আবার সবাইকে, যা যা বেশি হয়েছে সবাই মানে সবাই প্লেটে প্লেটে দিয়ে দেওয়া হচ্ছে এখানে। তাই একটু আপনাদের ভিডিও করে দেখাইলাম। ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন। হয়তো ভালো হয় নাই, ক্যামেরা ভালো না, কিন্তু তার ইফতারিতে কী কী ছিল সবাই তো দেখছেন আর বুঝতেই পারছেন। আর এখন এই যে আবার ইফতারি শেষে খিচুড়ির আইটেমটা আমরা সবাই বেড়ে বেড়ে দিয়ে দিচ্ছি সবাইকে। খিচুড়িটা কিন্তু খুব টেস্ট হয়েছিল, যারা খাইছে তারা কইতে পারবো, আর খুবই ভালো হয়েছিল। চারপাশটা আবার তো আপনাদের এই খিচুড়ি খাওয়ানোর ভিডিওটা দেখে নিলাম। আর এখানে এই যে বিআই বলতেছে যে বিআই এদিকে এসে ভিডিও করো, আমাদেরকেও একটু ভিডিওতে নাও, তাই একটু ভিডিও করে নিলাম। তারপর একটু ঘুরে ঘুরে দেখাইলাম, ভালোভাবে ভিডিও করতে পারি নাই কাজের চাপে। তারপরে সবাইকে খাওয়ানো শেষে যারা খাতিরদারি করছে এবং কি আগে যারা খায়নি তারা এখানে বসে গেছে, আরও মানুষ আছে, আমরা আবার পরে খাবো। ওনাদের এখন খাওয়াইতাছি, তারপরে আমরা খাবো, তাই ওনাদেরকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। তো সবাই একটু কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thanks for watching